হ্যালো গাইস, তোমাদের সুস্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল কোচিং একাডেমিতে। তোমাদের আজকে কিছু দেখে নেবো যে সূচকের নিয়মগুলো, যে নিয়মগুলো অনেক ছাত্রছাত্রী একটু কঠিন লাগে, হার্ড লাগে, সেই পোর্শনগুলো আজকে আমরা দেখে নেবো। অর্থাৎ একবারে যেন সহজ থেকে সহজ আকারে আমরা সেই জিনিসগুলো সলভ করতে পারি, অঙ্কগুলো সূত্রগুলো বুঝে নিয়ে আগে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করব। আগে অঙ্ক যারা করতে হবে প্রচুর সূত্রতে ভুল ভ্রান্তি করেই বসবে, সেই জন্য প্রথমে আমরা কী করবো, সূচকের নিয়মগুলো ভালো করে যাচাই করে নেব। সূচকের নিয়ম, তাহলে সূচকের নিয়মে যদি দেখি, ফার্স্ট ল, সূচকের ফার্স্ট লতে কি বলে, সূচকের ফার্স্ট ল বলে এ টু দি পাওয়ার এম ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে গুণ আকারে যদি থাকে, নিচের দুটো যদি সেম থাকে, পাওয়ার আলাদা থাকবে কেন? তাহলে আমার নিচেরটা একই থাকবে, কিন্তু আমার যে পাওয়ারে যে দুটো থাকবে সে দুটো এম প্লাস হয়ে যাবে এন। এটা গেল 1 নম্বর ল। ঠিক আছে, 1 নম্বর সূত্র চলে গেল। আর যদি আমরা এক্সাম্পল আকারে দেখতে যাই, অঙ্কের ক্ষেত্রে কীরকমভাবে থাকবে, অঙ্কের ক্ষেত্রে থাকবে টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে এখানে টু দি পাওয়ার 3। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, আমি জানি যে পাওয়ার দুটোকে যোগ করতে হয়, তাহলে আমি পাওয়ার দুটোকে যোগ করে একবারে রেখে দেবো, তাহলে 4 + 3 করে দেবো। তাহলে আমি এখানে পেয়ে যাবো টু দি পাওয়ার 7 বলতে পারি। তাহলে এইভাবে অঙ্কগুলোকে আমাকে করতে হবে। যখনই আমাকে সূত্রতে দেখতে হবে আমার নিচ দুটো সেম আছে, উপর আলাদা থাক না কেন, তাদের মাঝে কী আছে, গুণ চিহ্ন আছে, তাহলে আমি কী করবো, টু দি পাওয়ার 4 + 3 হচ্ছে টু দি পাওয়ার 7। 2 নম্বর সূত্র কি, 2 নম্বর সূত্র হচ্ছে আমার এখানটায় এ টু দি পাওয়ার এম বিভক্ত যদি থাকে এ টু দি পাওয়ার এন। অর্থাৎ আমার নিচ দুটো পার্টিকুলার একই জিনিস আছে, কিন্তু উপর দুটো কি আছে, আলাদা। তার মাঝে এখানটায় আলাদা বলতে কি আছে, বিভক্ত চিহ্ন আছে। তখন আমাদের ছিল গুণ চিহ্ন। তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে কি করলাম, যোগ করলাম। তাহলে বিভক্তের ক্ষেত্রে কি করব, এ টু দি পাওয়ার এম মাইনাস এন করবো, বিয়োগ করে দেবো, ভাগের লাস্টে কী হয়, বিয়োগ হয়। তাহলে এখানটায় মাইনাস করবো এটাকে, তাহলেই হয়ে যায় আমাদের সূত্র। তাহলে যদি দেখি এখানটায় সূত্রের একখান এক্সাম্পল, তাহলে যদি রাখি টু দি পাওয়ার 4 বিভক্ত হচ্ছে টু দি পাওয়ার 3, তাহলে এখানটায় কী হয়ে যাবে, আমার নিচ দুটো কী আছে, একই আছে, উপর দুটো আলাদা আছে, তার মাঝে বিভক্ত চিহ্ন আছে, তাহলে হয়ে যাবে টু দি পাওয়ার 4 - 3 হচ্ছে টু দি পাওয়ার 1। ঠিক আছে, এখানটা ক্লিয়ার? কোনো জায়গায় কি অসুবিধা আছে না? তাহলে এখানটায় যে সূত্রটা যদি একবার বুঝে নেওয়া যেতে পারে, তাহলে সবই সহজ নয়। 3 নম্বরে যদি যাই, 3 নম্বরে আমরা দেখতে পারি এ টু দি পাওয়ার এম ব্র্যাকেটের বাইরে থাকছে এখন এন, ছোট ব্র্যাকেট আছে, তার ব্র্যাকেটের বাইরে এন থাকছে। তাহলে এনটা কার সঙ্গে গুণ হবে, এনটা যে পাওয়ারে থাকবে তার সঙ্গে নিশ্চয়ই গুণ হবে, নিশ্চয়ই এর সঙ্গে কোনো সময় গুণ হবে না। তাহলে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। তাহলে আমি এটা হয়ে গেল 3 নম্বর সূত্র। এটা যদি আমি এখানে এক্সাম্পল দেখতে যাই, তাহলে এক্সাম্পলটা কীরকম হতে পারে, তাহলে এক্সাম্পলটা হয়ে যাবে এখানটা টু দি পাওয়ার, এখানটায় 3 যদি রাখি, এখানটা ব্র্যাকেটের বাইরে যদি 2 রাখি, তাহলে হয়ে যাবে 2-র সঙ্গে কোনো সময় গুণ হবে না, এখানটা 3-র সঙ্গে, অর্থাৎ পাওয়ারে গুণ হবে। তাহলে হয়ে যাবে টু দি পাওয়ার 6 হয়ে যাবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? এখানটায় যদি আরেকটা এরকমই আকারে যদি বোঝানো হয়, তাহলে এখানে টু দি পাওয়ার এখানে কত আছে, 3। এখানটা ব্র্যাকেটের বাইরে যদি 1/3 থাকে, তাহলে কত হয়ে যায়, টু দি পাওয়ার এখানটায় 3, এখানটায় ইন্টু 1/3, ব্র্যাকেটটা উঠে গেলে তাহলে 3 কেটে গেল, তাহলে এখানে টু দি পাওয়ার 1 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখানটায় কোনো জায়গায় আর অসুবিধা থাকবে না। যদি সূত্রটা একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে কোনো জায়গাতে অসুবিধা তোমাদের থাকবে না। তারপরে যদি আমি দেখি এখানটায় আরেকখানে একই রকম জিনিস, এটা আমি 4 নম্বরে রাখলাম। 4 নম্বরে এ বাই হচ্ছে বি, বাইরে ব্র্যাকেটের বাইরে রাখলাম এন। তাহলে একবার কি হবে, এই এনটা শুধুমাত্র কি এ পাবে অথবা কি বি পাবে, না, এনটা সবার রেডি। তাহলে হয়েছে আমার এ টু দি পাওয়ার এন ডিভাইডেড হচ্ছে বি টু দি পাওয়ার এন। ক্লিয়ার? তাহলে এইখানটায় যদি আমি রাখি 2/3, ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে 3টা রাখলাম, তাহলে এইখানটায় কত হবে, এইখানটায় একবার 2 কিউও হবে, আর নিচে এখানটায় 3-র কিউবও হবে। তাহলে আমি বলতে পারি 2 কিউ 8 আর এই 3-র কিউব হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এরকমভাবে হবে। অর্থাৎ এই 3টা শুধুমাত্র কি 2-এর সঙ্গে 2-এর কিউব হবে না, এখানটা 3-এরও কিউব হবে। তাহলে সবারই সঙ্গে এখানটা কি আছে, সে গুণ আকারে আছে, কিউব আকারে আছে, তাহলে সবারই সে কিউব আকারে আছে। ঠিক আছে, ক্লিয়ার? এখানটায় নেক্সট এখানটায় যদি দেখি সূত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি বলেছে, 5 নম্বর সূত্রটা বলছে এম এখানটায় যদি √এ টু দি পাওয়ার এন থাকে, ঠিক আছে, এরকম আকারে যদি থাকে, অর্থাৎ রুটের আন্ডারে যদি থাকে এমটা, আর রুটের ভিতরে এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে হয়ে যাবে এটা এ টু দি পাওয়ার এন বাই এম।
বুঝতে পারলাম। তাহলে এখানটায় কি আছে, রুটের আন্ডারে কি আছে এম, আর রুটের ভিতরে আছে এ টু দি পাওয়ার এন, তাহলে রুটটা উঠে গেলে হয়ে যায় রুট এ টু দি পাওয়ার এইটা এনটা বাই হয়ে যাচ্ছে এমটা। তাহলে আমি যদি এখন রাখি 3 √, এখানটা একটু রুটটা হলো এখানটায় যদি রাখি 5 √3, আর এখানটায় রেখে দিলাম আমরা যে 2 বা যে কোনো একটা রাখতে হয়। তাহলে এখানটায় যখন ব্যাকেটটা উঠবে তখন কত পাবো, আমার 3 থাকবে, এ তো এই আছে, এখানটা এ আছে, কিন্তু ব্যাকটা যখন হবে তখন কত হবে 2/5, কোনো সময় 5/2 হবে না, এখানে হয়ে যায় 2/5। ধরা গেল এখানটায় 2টা ছিল না, ঠিক আছে, তাই 2টা যদি না থাকে তাহলে কি হবে, 2টা যদি না থাকে এখানে শুধুমাত্র 5√3 থাকে আন্ডারে, তাহলে কত হবে 3 হয়ে যায় 1/5। যখন কিছু নেই তার মাথায় কি আছে 1 আছে, তাহলে হয়ে যায় 1/5। তাহলে কোটা তোমাদের সূত্র। আর একখান বেসিক জিনিস যদি দেখি আমরা এই ধারে একটা বেসিক জিনিসের ক্ষেত্রে যদি একটু খেয়াল রাখি, তাহলে এখানটায় সবসময় মাথায় রাখতে হয় 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 1 মানে কি, 2 টু দি পাওয়ার মানে হচ্ছে একটাই 2 আছে, আমি যদি এখানে 2 রাখি তাহলে আমার দুটা 2 আছে, তখন 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে। তাহলে এখানটা কত, 2 টু দি পাওয়ার 1 মানে 2, যখন তার মান 1 চলে আসবে তার মানে হচ্ছে একখানায় 2 আছে 2। 2 টু দি পাওয়ার যদি এইখানটায় যে কোনো থাকে 0, জিরোর মান কত এইখানটা হতে পারে 1, শুধুমাত্র কি 2 টু দি পাওয়ার 0 মানই 1 হবে না, 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, সব কটার মানই হয়ে যাচ্ছে আমার এখানটায় 1, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যার মাথায় 0 চলে এলো তার মান হয়ে গেল 1, ঠিক আছে। তাহলে এখানটায় সূত্র কটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে যখনই আমার 2 টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে তখন তার মান হচ্ছে 2, মানে একটাই 2 আছে, আর 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 3 যে করে মাথায় যখন 0 চলে আসবে মাইনাস বিয়োগ করে কাটাকাটি যখনই আসে সেটা হয়ে যাবে 1। তাহলে এই কটা গেল আমাদের সূত্র, ঠিক আছে। যাদের ভালো লাগবে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। পাশে থাকার জন্য আমি পরে অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো।